Done? Hi everyone, we are back with another video of our Remove Pain Clinic channel. This is your favorite chiropractor, Dr. Sanjay Sarkar. This is the part 2 of the video. প্রিভিয়াসলি ওনার ঘাড়ে ব্যথার জন্য উনি এসেছিলেন। এই ভিডিওটা দেখার জন্য এইখানে একটা আই বাটন দেখবেন, ওই আই বাটনে ক্লিক করলে পার্ট 1টা দেখে নিতে পারবেন। এটা ওনার কোমরে ব্যথার জন্য উনি এসছেন। তো উনি বলে দেবেন কী করে কোমরে ব্যথাটা হয়েছে, কত বছর থেকে হয়েছে, আর এখন কত ব্যথা আছে 10-এর মধ্যে। তো কি করে হলো আর কত বছর আগে হলো আর কি ব্যথাটা? আমি 7 বছর আগে আমার কাঠের সিঁড়ি থেকে পড়ে মানে পাটাও ভেঙেছিল, তার সাথে সাথে কোমরে তখন লেগেছিল। তখন কিন্তু কিছু বুঝিনি। আচ্ছা, এই 3-4 বছর হলো এই মানে কোমরে অসহ্য পেন হচ্ছে, ব্যথা হচ্ছে, মানে আমি শুতে বসতে পারি না, হাঁটা চলা তো খুবই কষ্ট করে করতে হয়। কারেক্ট। আচ্ছা, আপনি ধরুন 7-8 বছর হয়ে গেছে পড়ে গিয়েছিলেন, এইবারে আগে ওষুধ খেয়েছেন, ওষুধে কিছু কমেছে, তারপর হয়তো ফিজিওথেরাপি করেছেন, কমেছে, কিন্তু আমার কাছে আসার সময় আজকে এক্ষুনি 10-এ কত নাম্বার দেবেন আপনি ব্যথাটা? 9 মতন না ব্যথা হয়েছে। আচ্ছা, তাহলে আপনার ঝুঁকতে কি কাজ করতে অসুবিধা হচ্ছে কোমরে ব্যথার জন্য? আমি তো ঝুঁকে বসে কিছুই করতে পারি না। আচ্ছা, আমাকে আনাজটাও বিছানায় বসে কাটতে। তো আমরা এখন দেখে নেব ওনার এক্সরে কি বলছে কোমরে, তার জন্য 7-8 বছর আগে যে উনি পড়ে গিয়েছিলেন, এখন তার কি অবস্থা সেটা আমরা একটু দেখে নিই। এইখানে বোঝা যাচ্ছে যে L5-S1 যে ডিস্ক স্পেসটা আছে, রাইট, দিস স্পেস হ্যাজ ন্যারোড, ইট হ্যাজ বিকাম thinned out and the disc height is very much come down together. এর ডিস্ক স্পেস যা দেখছেন যতটা হাইটে আছে এটা কিন্তু অনেক কমে গেছে। সো ইট ইজ হাইলি লাইকলি দ্যাট she probably suffers from slip disc বা disc bulge L5-S1 region. যদিও ওনার কোনো রেডিয়েটিং পেন নেই, বাট ইট ইজ পসিবল দ্যাট পরে হতে পারে। ইন টার্মস অফ ওনার যেটা ভেঙে গেছে পার্স ইন্টার আর্টিকুলারিস ব্রেক, যেটা স্পন্ডাইলোলাইসিস, আর সেই ব্যাপারটা নেই ওনার। তো আমরা যেটা চেষ্টা করব এই জায়গাটাকে একটু স্পেসটাকে দিতে, যাতে ওনার যে নার্ভ নিউরাল ইমপিঞ্জমেন্ট হচ্ছে এখান থেকে এই জিনিসটাকে কমিয়ে দেওয়ার জন্য। আপনার এই দিকে আর এই দিকে, বাঁ দিকে বেশি যায়, ডান দিকে হালকা, যেটা আমায় বলেছেন। আচ্ছা, ঠিক আছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, ঠিক আছে। তো ওনার কিন্তু সেন্টারের থেকেও বেশি বাঁ দিকে এবং ডান দিকে হিপ জয়েন্টের ওপরে একটু ব্যথা আছে। সো দ্যাট এরিয়া ইজ দ্যাট নিউরাল নার্ভ রুট ইউজুয়ালি কামস ফ্রম L1, L2, L2, L3, কিন্তু নট L5-S1। যদিও ওনার হালকা পাতলা L5-S1-এ ব্যথা আছে, বাট মোর সো বিকজ ওনার রেডিয়েশনটা অ্যারাউন্ড দ্য হিপ জয়েন্ট হচ্ছে। অ্যান্ড ইট ইজ অলসো পসিবল দ্যাট গ্লুটিয়াস মিনিমাস যে মাসেলটা আছে সেটাও উইক আছে, তারপর ওনার TFL মাসেলটাও উইক আছে। সো সার্টেনলি আমাদের ওনাকে একটা কাস্টমাইজড এক্সারসাইজ, কারেক্টিভ এক্সারসাইজ প্রোগ্রাম দিয়ে দিতে হবে। সেইখানে উনি সেই এক্সারসাইজগুলো বাড়িতে করতে করতে আশা করছি আর একটু কমে যাবে ব্যথাটা, এবং যদি মেনটেন করা যায় সেই এক্সারসাইজগুলো দিয়ে হয়তো সেই ব্যথা নাও ফিরতে পারে, বিকজ রেকারেন্স রেটস আর ভেরি লেস ইফ ইউ মেনটেন ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, তাই না? সেই জন্য আর একটা কথা ভালো করে মনে রাখবেন, যে কোনো ট্রিটমেন্টই আপনি করান না কেন, all treatments are stop gap, মানে এই যে অ্যাকিউটনেস বা একটা ক্রনিসিটিকে, সাইকেলটাকে ভাঙার জন্যই ট্রিটমেন্ট। বাকি সময়টা কিন্তু আপনার ডায়েট আর এক্সারসাইজ ছাড়া কিন্তু মানে লং টার্ম মেডিকেশন যদি বলেন সুস্থ থাকার জন্য, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ আর দ্য অনলি 2 মেডিসিনস আর কি অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড। সো ডু নট ফরগেট দ্যাট, হ্যাভ কোয়ালিটি মেডিসিন, কোয়ালিটি ডায়েট অ্যান্ড আ ভেরি গুড এক্সারসাইজ রেজিমেন। যদি আপনি রেগুলার সেটা করেন তাহলে আপনার হাড়ও ভালো থাকবে, মাসেলও ভালো থাকবে, অ্যান্ড স্বাভাবিকভাবে আপনার ভাস্কুলার স্ট্যাটাস অ্যান্ড নিউরাল কম্প্রোমাইজ হওয়ার চান্সেস আর very less. Also, you guys know who watch my channel regularly that my first go-to for any sacral or lumbar problems, spondylolysis and spondylitis, and spondylosis, spondylolisthesis, is a sacral rocking. This helps to move the innominate bone over the sacrum, মানে SI জয়েন্টটাকে মুভ করায়, আর L5-S1 সেগমেন্টটাও ভালো করে মুভ করায়। কিছুক্ষণ করলেই জিনিসটা খুলছে। ইনফ্যাক্ট অতটা আমার খারাপ লাগছে না যতটা এক্সরে থেকে দেখা যাচ্ছে। Her L5-S1 is pretty mobile. I mean, I can easily feel the motion between the L5 spinous process and the S1 spinous process.
You also know that I do like to apply a little bit of strain counter strain or positional release technique. That also helps to reduce spasm. Please do remember, we are trying to gap or realign the L5S1 segment, and also we will do two-step process. The first will be over here, এখানে, আর দ্বিতীয়টা L1, L2, L2, L3 জাংশনে করার চেষ্টা করা হবে, যাতে ওইখান থেকে যে ইলিও-ইনগুইনাল নার্ভটা বেরোচ্ছে সেটাকে we will try to create a decompression and also to improve the segmental mobility or motion at the L5S1 junction. So let's start. Okay, I got the PSIS. Done. এবার আমরা একটু অন্য অ্যাঙ্গেলে করব, আপনি একটু রিল্যাক্স থাকুন। 5 4 3 2 1 and one more. Done. Okay, now for the right side I will actually treat only the L5S1 and not L1 L2 L2 L3. হোপফুলি আপনারা শুনতে পেয়েছেন, ওনার সুন্দর দুটো লেভেলে অ্যাকচুয়ালি L5S1 L4 L5 এ একটা হালকা ক্র্যাক শোনা গেল। আগেন মাই ফেভারিট গো টু ইজ মাই হ্যামার অ্যান্ড চিজেল। তো আমি চেষ্টা করছি একটু S1 এ অ্যাকচুয়ালি অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ অ্যাপ্রক্সিমেটলি 40-45 ডিগ্রিজ, এত অ্যাকিউরেসি তো মুশকিল, 40-45 ডিগ্রিজে একটু হালকা করে ট্যাপিং করার, so that it kind of helps the sacral base and the sacral sulcus to get a little bit of a shear anteriorly, মানে সামনের দিকে যেন shear ফোর্সটা যায়। আমরা ওনাকে জিজ্ঞেস করবো আগে ডান পাটা তুলতে, তারপরে বাঁ পাটা তুলতে, দেখি ওনার রেঞ্জটা কীরকম কি পান। আগে আপনি একটু ডান পাটা তুলুন যতটা পারবেন। ফ্যান্টাস্টিক, রাউন্ড অ্যাবাউট হিয়ার। এবারে বাঁ পাটা তুলুন। ওকে, তো উই আর সিইং কোয়াইট আ ডিস্টেন্স ওয়্যার she cannot actually raise the left leg, and probably that is also creating a little bit of a motion discomfort or motion anomaly at the SI joint. তো আমরা দেখি SI জয়েন্টটাকে আগে যদি মোবিলাইজ করে, থ্যাংক ইউ সো মাচ, মোবিলাইজ করে তারপরে যদি ওটাকে তুলতে পারি। তো আপনি এবার আস্তে আস্তে বাঁ পাটা তুলবেন, বাঁ পাটা তুলুন, লিফট, ব্যাস, হ্যাঁ লিফট লিফট, না এতটা না, আস্তে আস্তে তুলুন, দাঁড়ান, প্রথমে আমি বলবো আস্তে আস্তে তুলুন, অতটাই তুলবেন, তারপর যখন থেমে যাব তখন তুলবেন না। তুলুন, লিফট, আস্তে আস্তে তুলুন। প্রবাবলি আপনারাও দেখতে পাচ্ছেন, আমার মনে হয় হালকা হালকা বাড়ছে, একটু সময় লাগবে, আস্তে আস্তে তোলার চেষ্টা করুন। তুলুন তুলুন। I'm going over left iliac crest. I think she is increasing the range. আরেকটু তুলুন, তুলুন ওপরে, ভেরি গুড। 15টা সেকেন্ড ভালো করে তুলুন, লিফট 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 লিফট। আই এম প্রিটি মাচ সার্টেন দেন ওনার লেফট লেগটা উঠছে, আপনারাও আশা করি দেখতে পাচ্ছেন সেটা। আরেকটু তুলুন, ভেরি গুড, ডান। ওকে, রিল্যাক্স। এবারে আমরা ডান আর বাঁ পাটা তুলবো। আগে ডান পাটা, ডান পাটা তুলুন যতটা ম্যাক্সিমাম তোলা যায়, ফ্যান্টাস্টিক। বাঁ পাটাও তুলুন যতটা ম্যাক্সিমাম তোলা যায়, না না ডান পাটা রেখে, হ্যাঁ তুলুন 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 তুলুন। অ্যাজ ইউ ক্যান সি শি ইজ ইভেন ক্রসিং, যা ডান পাটা যতটা উঠছে তার থেকে বেশি বাঁ পাটা অ্যাকচুয়ালি উঠছে, ঠিক আছে? সো ফ্যান্টাস্টিক। আমরা এখন জিজ্ঞেস করব উনি কীরকম কি ব্যথার ফিলিংটা ওনার কতটা কি ছিল। আপনারা জানেন যে উনি শুরুতে বলেছেন ওনার 9 ব্যথা ছিল আউট অফ 10। এখন কি আদৌ কিছু ব্যথা আছে? কিছু ব্যথা হলে কত আছে আপনার এই জায়গাটাতে ব্যথাটা ছিল? এখন খুবই সামান্য। তাও কত নম্বর দেবেন যদি নম্বর দিতেই হয়?
যে ব্যথাটা আছে হ্যাঁ যে যা আছে একদম একই আছে। আচ্ছা, তো ওনার অ্যারাউন্ড 90% কমে গেছে, 9 ছিল আগে 10-এ, এখন সেটা 1-এ গিয়ে দাঁড়িয়েছে। বাট দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের আসলে প্রণালী হচ্ছে শুধু এখানে আসলেন, ট্রিটমেন্ট নিলেন, তারপরে বাড়ি চলে গেলে ভুলে গেলেন, সেটা হলে চলবে না। মাথা আমাদের ফ্রন্টাল কর্টেক্স মনে রাখতে পারবে না অতটা। তো সেই জন্য আমরা ওনাকে কারেক্টিভ এক্সারসাইজ দিয়ে দেবো এই জায়গাটা মাসেলটাকে বিল্ড আপ করার জন্য। এইখানকার স্টেবিলাইজেশন প্রোগ্রাম, লো ব্যাক পেন স্টেবিলাইজেশন প্রোগ্রামস দিয়ে দেবো, যাতে ওনার এক্সারসাইজ করে আস্তে আস্তে উনি ওই জায়গাটাতে ভালো মজবুত করতে পারেন, শক্ত করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস অ্যান্ড হেল্পিং আস ডু দ্য ভিডিও। ইট ইজ আ রিয়েলি আ ভেরি ভেরি নাইস কাইন্ড অফ ইউ। আপনাদের যদি কারোর কোনো অসুবিধা থাকে ব্যথার, নিঃসংকোচ বোধে একটা ফোন লাগিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করে নেবেন। সো অ্যাজ আ লাস্ট bit of help from you, so do kindly subscribe and like the button, hit the like button a lot, because this helps YouTube to understand that this channel is going towards you. আপনারা যত লাইক করবেন বা যত শেয়ার করবেন, তাহলে এটা সবাই জানতে পারবে, কমিউনিটি আর সোসাইটিও ভালো থাকবে, গ্রোথটা ওইভাবেই হয়। ঠিক আছে, until next time, stay fit, stay healthy and see you. Take care, bye.